নমস্কার, আমি শুভাঙ্গী। আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। এবং আজকের পর্বে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যেটা হাজার বছর ধরে মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে। একদমই তাই, কবচ আর তাবিজ। প্রায় প্রতিটি ঘরে, প্রায় প্রতিটি মানুষের কাছে কোনো না কোনো কবচ বা তাবিজ কিন্তু আছে। কিন্তু এটা আসল কি, এটা কিভাবে কাজ করে, আজ সব জানবো। এবং আমার সঙ্গে যিনি আছেন তিনি আমাদের সমস্ত কিছু জানাবেন। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকে আমরা শুরু করতে চলেছি কবচ তাবিজ নিয়ে কিছু অজানা কথা, যেটা আমাকে কোশ্চেন করলো। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কবচ তাবিজ নিয়ে দুটো চরম মনোভাব আছে। একদল বলেন এসব ভণ্ডামি, কিছু হয় না। আরেক দল অন্ধবিশ্বাসে যে কোনো কবচ পড়েন। দুটোই ঠিক নয়। সত্যি তাহলে কোনটা? সত্যি হলো সঠিকভাবে তৈরি সঠিক কবচ মানুষের জীবনে অসাধারণ পরিবর্তন আনতে পারে, কিন্তু ভুল কবচ ক্ষতিও করতে পারে। আজ আমি সব বলবো, কি কবচ, কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি, কোনটা কিসের জন্য, এবং কিভাবে বুঝবেন আপনার কোন কবচ দরকার। একটাই কথা বলি, কবচ হলো শক্তির পাত্র, খালি পাত্রে কিছু থাকে না। সঠিক মন্ত্রে সঠিকভাবে তৈরি কবচই আসল কবচ। খুব ভালো কথা বলেছেন। এবং শাস্ত্রীজি, যে কবচ নিয়ে আজকে আমরা কথা বলছি এবং কবচ আর তাবিজ নিয়ে, শাস্ত্রীজি, কবচ আর তাবিজ এই দুটো শব্দ কি একই বলে আপনার মনে হয়, এবং নাকি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? সত্যি কথা বলতে অনেকে এই দুটোকে একই মনে করে, কিন্তু এই দুটো আসলে আলাদা। কবচ শব্দটা এসেছে সংস্কৃত কবচ থেকে। অর্থ কি? অর্থ হলো ব্রহ্ম, বর্ম বা ঢাল। কবচ মানে যা রক্ষা করে। মহাভারতের কর্ণের কবচ কুণ্ডলের কথা আছে, জানো? যতক্ষণ তা ছিল কর্ণকে কেউ হারাতে পারেনি। হিন্দু তন্ত্রে কবচ হলো রক্ষামূলক বস্তু, যেটাকে বলি মন্ত্র শক্তি দিয়ে তৈরি। তাবিজ শব্দটা এসেছে আরবি তামিমা থেকে, মানে রক্ষাকারী বস্তু। ইসলামী সংস্কৃতিতে কোরআনের আয়াত লিখে তাবিজ তৈরি করা হয়, কিন্তু বাংলায় দুটো শব্দ প্রায় একই অর্থে ব্যবহার হয়। মূল পার্থক্য হলো কবচ সাধারণত ধাতুতে তৈরি, তামা, রূপা বা সোনায়। তাবিজ সাধারণত কাগজে বা কাপড়ে লেখা এবং ধাতুর খোলে ভরা, কিন্তু দুটোর উদ্দেশ্য একটাই, শক্তিকে একটি বস্তুতে ধারণ করে মানুষের কাছে রাখা। কবচ কর্মের মতো আর কবচ বর্মের মতো বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাবিজ ঢালের মতো নেতিবাচক শক্তি আটকায়। দুটো মিলে সম্পূর্ণ সুরক্ষা, 100% সুরক্ষা। আচ্ছা শাস্ত্রীজি, কবচ তাবিজের যে ইতিহাস আছে এটা কতটা পুরনো, এবং শুধু ভারতে নাকি এটা সারা পৃথিবীতে এর প্রচলন আছে? আচ্ছা, কবচ তাবিজের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো। প্রায় ৭৫,০০০ বছর আগের প্রতাত্ত্বিক নির্দেশনে দেখা গেছে আদিম মানুষ বিশেষ পাথর ও হাড় শরীরে ঝুলিয়ে রাখত সুরক্ষার জন্য। সারা পৃথিবীতে এর প্রচলন দেখুন। প্রাচীন মিশরে ফারোয়ারা আঙ্খ কবচ আঙ্খ কবচ পরতেন, এটা অমরত্বের প্রতীক। স্ক্রাফ বিটল কবচ সৌভাগ্যের জন্য। ভুতান খামেনের মমির সাথেও অনেক কবচ পাওয়া গেছে। প্রাচীন গ্রিস ও রোমে ফিলাকোটেরি নামে কবচ পরা হতো, এতে দেবতাদের নাম লেখা থাকতো। চীনে জেট পাথরের কবচ, ইয়াং প্রতীকের কবচ, প্রতিটির আলাদা উদ্দেশ্য। ইউরোপে হর্স শু বা ঘোড়ার নাল সৌভাগ্যের কবচ। 4 পাতার ক্লোভার সৌভাগ্যের প্রতীক। আমেরিকার আদিবাসীদের মধ্যে ড্রিম ক্যাচার, স্বপ্নে নেতিবাচকতা আটকানোর কবচ।
ভারতে বৈদিক যুগ থেকে কবচের প্রচলন, ঋগ্বেদে কবচের উল্লেখ আছে। অর্থাৎ কবচ তাবিজ কোনো একটি ধর্ম বা সংস্কৃতি নয়, এটা মানব জাতির সার্বজনীন ঐতিহ্য। জানেন, হাজার বছর ধরে পৃথিবীর সব মানুষ একটাই সত্য জেনেছে, শক্তিকে ধারণ করা যায়, সেই সত্যের নামই কবচ। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, আজ আর সময় নেই। আজ আসি, যাদের কবচ দরকার তারা কন্ট্যাক্ট করো, যারা শিখতে চাইছো কন্ট্যাক্ট করো। ভালো থাকো, সুখে থাকো, সবাইকে ভালো রাখো। আজকে আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।